নমস্কার প্রিয় দর্শকবৃন্দ। আজকের আলোচনায় আমরা উপস্থিত হয়েছি নবরাত্রির নবম দেবী মা সিদ্ধিদাত্রীর কৃপাময় মহিমা নিয়ে। নবরাত্রির 9 দিনে মা দুর্গার 9টি রূপের পুজো করা হয়। প্রতিটি রূপেই ভক্তদের জন্য এক একটি বিশেষ তাৎপর্য বহন করে। প্রথম দিন থেকে অষ্টম দিন পর্যন্ত মা দুর্গার বিভিন্ন রূপে আমরা তার শক্তি, সাহস, জ্ঞান, সৌন্দর্য ও মাতৃত্বের প্রকাশ দেখি। আজ নবম দিন, অর্থাৎ নবরাত্রির শেষ দিনে আমরা যে রূপের পুজো করি তিনি হলেন দেবী সিদ্ধিদাত্রী। সিদ্ধিদাত্রী শব্দের অর্থ হল সকল সিদ্ধির দাত্রী, অর্থাৎ তিনি ভক্তদের অষ্টসিদ্ধি ও 9 নিধি দান করে থাকেন। অষ্টসিদ্ধি মানে এমন কিছু অলৌকিক ক্ষমতা যা মানুষকে দেবতুল্য করে তোলে, যেমন অনিমা, লঘিমা, প্রাপ্তি, প্রকাম্য, মহিমা, ঈশিতিবব, বসতিবব ও সর্বকাম বাসায়িতা। এই অষ্টসিদ্ধি লাভ করলে ভক্ত ইচ্ছামতো ক্ষুদ্র ও বিশাল রূপ নিতে পারেন, যা চাই তাই পেতে পারে, অন্যকে প্রভাবিত করতে পারে এবং সর্বোপরি কামনা পূর্ণ করতেও সক্ষম হয়ে ওঠে। এছাড়া দেবী ভক্তদের প্রদান করেন 9 নিধি, যার মধ্যে আছে সমৃদ্ধি, ধনসম্পদ, সৌভাগ্য, সুখ শান্তি ও ঐশ্বর্য। এই কারণেই দেবী সিদ্ধিদাত্রীকে কৃপাদাত্রী মাও বলা হয়ে থাকে। মা সিদ্ধিদাত্রীর রূপ অত্যন্ত শান্ত, স্নিগ্ধ ও মহিমাময়। তিনি সিংহাসনে আসীন, তার বাহন হল সিংহ। তার 4টি হাতে রয়েছে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম। ভক্তদের উদ্দেশ্যে সর্বদা তিনি অভয় মুদ্রা প্রদর্শন করেন, যা ভক্তের মনের আস্থা ও সাহস জাগিয়ে তোলে। তার রূপ দেখে মনে হয় তিনি যেন সমস্ত সৃষ্টিজগতে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠার প্রতীক। শাস্ত্র অনুযায়ী দেবী সিদ্ধিদাত্রীর মহিমা এতই মহান, এমনকি দেবতাগণও তার উপাসনা করেছেন। সৃষ্টির আদিকালে ভগবান শিব মা সিদ্ধিদাত্রীর আরাধনা করেছিলেন এবং তার কৃপায় অর্জন করেছিলেন অর্ধনারীশ্বর রূপ। সেই থেকেই শিব ও শক্তি অবিচ্ছেদ্য। এই কাহিনী আমাদের শেখায় যে দেবতাদের শক্তির উৎসও এই মহাশক্তি, অর্থাৎ মা সিদ্ধিদাত্রী। নবরাত্রির নবম দিনে ভক্তরা বিশেষভাবে মা সিদ্ধিদাত্রীর পুজো করে থাকেন। পুজোয় ব্যবহার করা হয় ধূপ, প্রদীপ, ফল, ফুল, মিষ্টি ও গঙ্গাজল। ভক্তরা আন্তরিক ভক্তি নিয়ে জপ করেন ওং দেবী সিদ্ধিদাত্রী নমঃ। এই মন্ত্র জপের মাধ্যমে ভক্তের মন শান্ত হয়, দুঃখ দুর্দশা দূর হয়, সংসার জীবনে শান্তি ও সমৃদ্ধি আসে। বিশ্বাস করা হয় এই দিনে দেবী সিদ্ধিদাত্রীর আরাধনা করলে ভক্ত জীবনের সবকটি স্বাদ পূর্ণ করতে সক্ষম হয়। দেবীর উপাসনায় আধ্যাত্মিক দিকও অত্যন্ত গভীর। মা সিদ্ধিদাত্রীর আরাধনা কেবল পার্থিব সুখ ও ঐশ্বর্য প্রদান করেন না, বরং ভক্তের অন্তরে আনে শান্তি, ধৈর্য ও জ্ঞানের আলো। যিনি নিষ্ঠার সঙ্গে দেবীর পুজো করেন তার মনের অশান্তি দূর হয়, সংসারের বাধা বিপত্তি কেটে যায় এবং তিনি মুক্তির পথে অগ্রসর হতে থাকেন। এই কারণেই মহানবমীর দিনে এই পুজোকে বলা হয় সিদ্ধির আরাধনা, কারণ এটি ভক্তের সাধনার পরিণতি এনে দেয়। ভক্তি সাহিত্যেও বহু কাহিনী পাওয়া যায় যেখানে মা সিদ্ধিদাত্রীর কৃপায় ভক্তরা অলৌকিক আশীর্বাদ লাভ করেছে। কেউ মারাত্মক অসুখ থেকে মুক্তি পেয়েছেন, কেউ জীবনের গভীর দুঃখ থেকে উদ্ধার পেয়েছেন, আবার কেউ জীবনের সর্বোচ্চ লক্ষ্য আধ্যাত্মিক জ্ঞান লাভ করেছেন। এইসব কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে ভক্তি যদি সত্যিকারের হয় তবে দেবী সর্বদা ভক্তের পাশেই থাকেন। মা সিদ্ধিদাত্রী কেবল ভক্তদের নয়, দেবতাদেরও উপাস্য। দেবতা ও অসুরদের মহাযুদ্ধে দেবতারা মা সিদ্ধিদাত্রীর পূজা করে বিজয়ী হয়েছিলেন। তাই এই দেবীর আরাধনা মানেই শক্তি, সাহস, জ্ঞান ও বিজয়ের আরাধনা। আমাদের জীবনের জন্য এই পুজোয় রয়েছে গভীর তাৎপর্য। প্রতিদিনের জীবনে আমাদের নানা বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। কখনো দুঃখ, কখনো অসুস্থতা, কখনো দারিদ্র্য, কখনো বা হতাশা আমাদের ঘিরে ধরে।
কিন্তু যদি আমরা ভক্তি ভরে মা সিদ্ধিদাত্রীর নাম জপ করি, তার স্মরণ নিই, তবে জীবনের প্রতিটি সমস্যার সমাধান হয়ে যায়। মা সিদ্ধিদাত্রী আমাদের শেখান জীবনে সাফল্য কেবল ধনসম্পদে নয়, বরং জ্ঞান, ধৈর্য, ভক্তি ও সাহসে। জীবনের প্রতিটি মুহূর্তে যদি আমরা বিশ্বাস করি যে দেবী আমাদের সাথে আছেন, তবে কোনো বাধাই আমাদের আটকাতে পারবে না। উনি আমাদের মনে করিয়ে দেন যে শক্তি ও জ্ঞানের মেলবন্ধনই আসল সিদ্ধি। আজকের দিনে মানুষ যখন অস্থিরতা, ভয় ও অসন্তোষে ভুগছে, তখন মা সিদ্ধিদাত্রীর উপাসনা আমাদের মনে এনে দেয় গভীর প্রশান্তি। তিনি আমাদের অন্ধকার থেকে আলোয় নিয়ে যান, দুঃখ থেকে সুখে, হতাশা থেকে আশায়। তার ভক্তি মানুষকে করে তোলে মহৎ, সাহসী ও সদ্গুণে পরিপূর্ণ। সুতরাং প্রিয় দর্শকবৃন্দ, নবরাত্রির নবম দিনে মা সিদ্ধিদাত্রীর আরাধনা কেবল একটি আচার নয়, বরং আমাদের আত্মার সঙ্গে দেবত্বের সংযোগ স্থাপন করার এক মহান সুযোগ। আসুন আমরা সকলে আন্তরিক ভক্তি নিয়ে প্রার্থনা করি, হে মা সিদ্ধিদাত্রী, আমাদের জীবনের সকল অন্ধকার তুমি দূর করো, আমাদের অন্তরে জ্ঞানের আলো ছড়িয়ে দাও, আর আমাদের মনের শক্তি, ভক্তি ও ধৈর্য প্রদান করো। দেবী সিদ্ধিদাত্রীর কৃপায় আমাদের জীবন হোক শান্তিময়, সমৃদ্ধময় এবং কল্যাণময়। জয় মা সিদ্ধিদাত্রী, জয় মা দুর্গা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। নমস্কার।